তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমরা আজকে শিখবো একটা 3x3 রবিক্স কিউব কিভাবে খুব সহজে সলভ করা যায়। 3x3 রবিক্স কিউব সেটাকে কিভাবে খুব দ্রুত সলভ করা যায় সেটা আমরা শিখব। সেই জন্য প্রথমে এটাকে এলোমেলো করব। সেটাকে এলোমেলো করার পরে এরপরে আমরা আস্তে আস্তে সেটাকে আবার সলভ করে দেব। সেটা আমি এলোমেলো করতেছি, এটাকে স্ক্র্যাম্বল করব। তো এটা এলোমেলো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, মোটামুটি ভালো এলোমেলো হয়ে গেছে। এখন সেটাকে আমরা সলভ করব। সেই জন্য কী করব, আমরা একটা সাদার একটা ক্রস তৈরি করব। সাদার ক্রস তৈরি করব কিভাবে, সাথে যে কালারটা থাকবে সেটাও। যেমন এইখানে একটা সাদা, এখানে একটা কালার আছে সাদা কালার, এখানে একটা সাদা কালার আছে। যে কোনো কালারকে আমরা কালারের সাথে ম্যাচিং করে দেব। সাপোজ আমরা সেটাকে যদি ম্যাচিং করতে চাই সেই জন্য কী করব, এই যে কালারগুলো সেই কালারগুলো সাদা কাছাকাছি নিয়ে গিয়ে আমরা সেটাকে মিলিয়ে দেব, তারপর উপরে তুলে দেব। যেমন এখানে আরেকটা কালার আছে, সেটাকে আমরা খুব সহজে এই কালারের সাথে ম্যাচিং করে উপরে তুলে দেব, অর্থাৎ সাদার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা লাস্ট আছে রেড কালার, সেটাকে আমরা যে কোনো বাসে নিয়ে ম্যাচ করে দেব, দিয়ে সাথে সাথে সেটাকে উপরে তুলে দেব। আর এখানে যে কালারটা ছিল সেটাকেও দেব। তারপরে আবার আমাদের যে টার্গেট যে হোয়াইটের ক্রসটা এরকম হয়ে যাবে আমাদের, সাথে যে কালারগুলো থাকবে সেগুলো সলভ হয়ে যাবে। কিউবটা মনে হয় ভেঙে যাচ্ছে, যাক সমস্যা নেই। এখন আমরা সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে এই যে ফার্স্ট লেয়ারটা আমরা সলভ করব, অথবা আমরা যদি F12 দিয়ে করি দুটো একসাথে দুটো লেয়ার সলভ করতে পারবো। এটা সিপপ মেথড যেটা, সেটার মাধ্যমে আমরা শিখতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যদি নতুন হয়ে থাকি একবারে প্রথম লেয়ারটা সলভ করব। সেভাবে এখানে যেভাবে কালার ম্যাচিং আছে ম্যাচিং করে দিলাম। সাদা কালারটা লেফট সাইডে আছে, সেটাকে রাইট সাইডে নিয়ে ঠিক একই সূত্র, একই সেম পদ্ধতিতে আমরা এটাকে শিখব। সাপোজ এখানে একটা কালার আছে, কালারটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, সেটাকে আমরা উপরে তুলে দেব। দুটো কালার বাকি আছে লাস্ট, সেই দুটো কালার কোথায় আছে, নিচে আছে। যদি নিচে কোনো কালার থাকে সেটাকে আমরা সামনাসামনি নিয়ে আসবো। সামনাসামনি একটা চলে এসেছে, সেটাকেও আমরা খুব সহজেই দিয়ে দিব। লাস্ট একটা বাকি আছে, সেটা যদি উপরে থাকে, এটা লেফট সাইড থাকলে লেফট সাইডে রেখে সেটাকে নিচে দিয়ে দেব, খুব সহজে আবার সেটাকে উপরে তুলে দেবো। একই সিস্টেমে আমাদের ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেল। সেকেন্ড লেয়ারটাও এই একই সিস্টেম, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমার স্লো মোশনের কিছু ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। শুধুমাত্র আপনারা একটা কালার ম্যাচিং করে উপরে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আরেকটা আছে লাস্ট 2, সেটাকেও আমরা দিয়ে দিলাম। এখানে কোনো সূত্র লাগবে না, শুধুমাত্র আমরা সিস্টেমগুলো জানবো যে কীভাবে সেটাকে সলভ করা যায়। সেটাকেও দূরে দিয়ে দিলাম, এটা কাছে নিয়ে আসলাম, এবং এই যে কালারটা আছে এখানে, এই কালারটাকে আমরা উপরে করব, একটা পেয়ার তৈরি করব। পেয়ার তৈরি করার পরে সেটাকে দুটো লেয়ার মিলে গেছে। লাস্ট লেয়ারটা আছে, লাস্ট লেয়ারটা অটোমেটিক মাইনাস হয়ে গেছে, সেটা কীভাবে দিলে এটা অটোমেটিকলি প্লাস হয়ে যাবে। ইয়েলো একটা ক্রস তৈরি হয়ে গেছে। এরপর আমরা মিডলগুলো দেখবো, যে কোনো দুটো কালার দেখবো। সামনাসামনি কালার দুটো আছে, কোনো সমস্যা নেই। এই একটা সূত্র, যে সূত্রটা দিলে পাশাপাশি চলে আসবে, আবার মিডলগুলো সলভ হয়ে যাবে। এবং যেহেতু পাশাপাশি চলে এসছে, সেম সূত্রটা আমরা আবার দেব। এখন আমাদের মিডলগুলো সবগুলোই সলভ হয়ে গেছে। এরপর আমরা কর্নার দেখবো, যে কোনো একটা কর্নার। এই কর্নারটা আমার ঠিক আছে, সেই কর্নারটাকে আমরা, এই কর্নারটা সলভ হয়ে গেছে কিন্তু ফিনিশিং হয়নি। এটা ফিনিশিং হয়ে গেছে, এটা ফিনিশিং হয়ে গেছে। যে দুটো ফিনিশিং হয়নি সে দুটোকে আমরা ফিনিশিং দিয়ে দেবো। এটা ফিনিশিং, এটা ফিনিশিং, এটা ফিনিশিং, এই যেটা ফিনিশিং নেই সেটাকে আমরা ফিনিশিং দিয়ে দেবো। ফিনিশিং দেওয়ার সাথে সাথে পুরো কিউবটাই মিলে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।